নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকালে দেখতেই পাচ্ছ ফুল গাছে জল দিচ্ছি। ফুল গাছগুলোর ভিডিও তো আমি প্রত্যেক দিনই করি, জল আমার তেমন একটা দেওয়া হয় না, কারণ সকালবেলাটায় পড়া থাকে। আজকে শনিবার, তেমন স্টুডেন্ট সবাই আসেনি, তার জন্য পড়াটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই একটু ফুল গাছের গোড়ায় জল দিয়ে নিলাম। এবার চলে গেছি ঘরে গিয়ে শুনি মেশিনে মাল দেবে। আমাদের বাড়ির নিয়ম আছে, মেশিনে কাজে বসার আগে মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে মালে দাগ লেগে গেলে প্রচুর টাকা খরচ দিতে হয়। তার জন্য আমরা সকলেই মেশিনের কাজ করার আগে একটু মুছিয়ে নিই। এছাড়াও কি বলতো বন্ধুরা, যেটা আমাদেরকে খাদ্য যোগায়, আমাকে সমস্ত পারিশ্রমিক দিক থেকে সাহায্য করে, তাকে তো আমাকে একটু যত্ন করতেই হবে। যাই হোক, মেশিন মুছে মুছতে মুছতে রান্নাটা আমার ওইদিকে ভাতটা হয়ে গেছিল, তাই মেয়েকে কালকের তরকারি গরম করে দিয়েছি আর ভাত নিয়েছি, ও খেয়ে স্কুলে চলে গেছে। ওদিকে আবার ছেলে স্কুলে আছে, তাই ওকে আনতে গেলাম তড়িঘড়ি করে। এই যে স্কুলে পৌঁছে গেছে, ছেলে দেখো না, ব্যাগ আর স্কুলের ব্যাগ সে খাবার নিয়ে রেডি। ও যাওয়ার মুহূর্তে ব্যাগ আর ক্যান নিয়ে বেরিয়ে পড়েছে। ওর বাড়ি যাওয়ার তাড়া, কি করা যাবে আর। যাই হোক, বাড়ি এসে ওর খাবার ওকে দিয়ে আমি টুক করে ছাদে চলে এসেছি। এই জামা প্যান্টগুলো আমি আগেই ভিজিয়ে রেখে গেছিলাম, যাতে করে তাড়াতাড়ি স্কুল থেকে এসে ধুয়ে দিতে পারি। আর কি বলবো, যতটা কাজ চেষ্টা করি কাজ তাড়াতাড়ি করে সেরে রাখার চেষ্টা করতে হয়, কিছু করার নেই তো। এছাড়াও আমরা মধ্যবিত্ত ঘরের বউরা খুবই একটু হিসেবে বুদ্ধিমতী, আমরা চেষ্টা করি যে যতটা কাজ নিজেরা যদি তাড়াতাড়ি করে রাখি, তাহলে নিজেরাই একটু বিশ্রাম পাবো, নিজেদেরও একটু নিজেদেরকে সময় দিতে পারবো। এবং তার সঙ্গেও চেষ্টা করি তো যে ইউটিউবে একটু কাজ করতে গেলে সময়েরও দরকার, তার জন্য একটু কাজগুলোকে তাড়াতাড়ি করি। যাই হোক, ছাদের কাজগুলো শেষ করে চলে এসেছি নিচে। ডালটা বসাবো, আজকে ডাল আর ভাত করব, কারণ কালকের তরকারি অনেকটাই রয়ে গেছে। তাই তরকারিটা বদ্দি বলেছে আলুর তরকারিটা গরম করে ডালের সাথে খাওয়া বেশ ভালো লাগে, আমারও খুব ভালো লাগবে। তাই আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। ডালটা রান্না করতে করতে তোমাদেরকে রোজকারের মতন সেই একটা অনুরোধ করছি বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে পুরো ভিডিওটা দেখে ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল পুরাতন বন্ধুরা রয়েছো, যেমন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো, ঠিক সেইভাবেই কমেন্ট করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, যাই হোক, কথা বলতে বলতে কুমড়োটা কাটা হয়ে গেছে। মধ্যবিত্ত ঘরের বউ তো, তাই একটু হিসাব করে এদিক ওদিক চলি, কারণ যদি হিসাব করে না চলতে পারি, তাহলে মাসের শেষে টাকা জমানো সম্ভব হবে না। যাই হোক, কুমড়ো কাটা আমার শেষ, এবার ডালে দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো দিয়ে আর ধনেপাতা দিয়ে ডাল করলে না বন্ধুরা খুব ভালো লাগে, তোমরাও করে দেখবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। যাই হোক, আজকে আর ধনেপাতা কারোর ঘরে নেই, তার জন্য আমি কি করেছি, এটা কুমড়ো দিয়ে এই ডালটা রান্না করে ফেলেছি। বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ আমি একটু অন্য জায়গায় বাসন মাজছি। এটা অন্য জায়গা নয়, আমার চাতালটা পিছন দিকে রয়েছে। আজকে কলে জল দিয়েছে অনেক দিন পর, তাই আমরা বাড়ির বউরা কি করি, সরকারি কলে জল দিলে সেই জলটাকে ধরে রেখে আমরা কাজকর্ম করে নিই, তাহলে হয়তো পাম্পটা কম চালাতে হবে। আসলে বন্ধুরা, আমাদের বাড়িতে বড় ফ্যামিলি, তোমরা তো আগেই জানো, বড় সংসার, কিন্তু আমাদের একবারই পাম্প চলে, সেই এক টাইমে পাম্প চলে, সবাই জল নিয়ে নিই। আসলে কি বলতো, একটু যদি বিদ্যুৎ খরচ কমিয়ে দিই, তাহলে দেখবে মাসের শেষে অনেকটা বিল কম আসবে, আর বিল কম আসলে টাকা সাশ্রয় তো অবশ্যই হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো। যাই জন্য আমরা কি করি, কলের জল আসলে ড্রামে জল ধরে রাখি, আর পাম্প কলের জলটা কম ব্যবহার করি তখন। তাহলে ব্যবহার যদি বেশি করি, তাহলে অপচয় হবে জলের, তাই জলের অপচয়টা কমাতেই আমরা কি করি, হচ্ছে গিয়ে এই জলটা দিয়ে ব্যবহার করি। তাহলে ওদিকে যদি পাম্পের জল অপচয় কম করি, তাহলে বিদ্যুৎ খরচও, পাম্প চালাতে হবে না, বিদ্যুৎ খরচও জমে যাবে। মেয়েরা সত্যি কথা কত না নিপুণ হয়,
কত গুণগতি হয়, তারা কতটা হিসাব করে চলে শুধুমাত্র তার সংসারটা উন্নতি করবে এই ভেবে। জানি না বর্তমান পুরুষ সমাজ কতটা তাদেরকে ভালোবাসে, কতটা তাদেরকে শ্রদ্ধা করে। যাই হোক বন্ধুরা, আমার কথার মধ্যে দিয়ে আমি সকল মেয়েদেরকে বুঝিয়ে দিতে চাইলাম, আমি যেমন কষ্ট করে কিছু পয়সা সাশ্রয় করার চেষ্টা করি, আর তোমাদেরকেও সেগুলোই বলি। ভাবি আমার কথা শুনে তোমরাও যদি আমার সঙ্গে সঙ্গে কিছু করে হয়তো উপকৃত হতে পারবে। আমার উপকার হয় বন্ধুরা, আমি চেষ্টা করি বলে আমার উপকার হয়। তোমরা চেষ্টা করো, তোমাদেরও একদিন না একদিন অবশ্যই হবে। চেষ্টা করতে থাকো, সফলতা অবশ্যই পাবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার বাসন মাজা, বাসন ধোয়া প্রায় কমপ্লিট। এবার হচ্ছে স্নান করে নেব, তাড়াতাড়ি করে স্নানটা করব। স্নান করলে আর তেমন একটা কাজ থাকে না, তাই সত্যি কথা বলতে একটু কাজটা তাড়াতাড়ি করে সারি। একটু নিজেকে সময় তো দিতে হবে, তার উপরে আবার ইউটিউবে কাজ করি, তার ভিডিও এডিট করা, তার ভয়েস দেওয়া। আর জানোই তো আমাদের বাড়িতে লোক সংখ্যা বেশি, ভয়েস দিতে অনেক সমস্যা হয়। দেখা গেলো একটা ভিডিওতে 4-5 বার ভয়েস দিতে হয়। যাই হোক, আমার কথা আর কি বলবো। যারা চ্যানেলে নতুন তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, হ্যাঁ। যাই হোক বন্ধুরা, কাজ শেষ করে খেতে বসে গেছি। এই যে নুনটা কম ছিল তাই ঢেলে নিলাম। এই যে খেতে খেতে ভিডিওটার প্রায় শেষ অন্তিম পর্যায়ে চলে এসেছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।